নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, এই যে ঘুগনির ছোলা বা মটর আমরা ভেজাতে ভুলে যাই। এবার হয়তো যখন রান্না করব তখন হয়তো দেখা যাচ্ছে আমরা ভেজাইনি। তাই একটি কাজ করতে পারেন, যদি আপনারা আগে থাকতে গোটা মটর বা ছোলা ভেজাতে ভুলে যান, হটপট বা ক্যাসারলের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আপনারা 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঘুগনির ছোলা বা মটরকে রেখে দিন। দেখবেন খুব সুন্দর ভিজে যাবে। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই এমার্জেন্সির সময় সহজেই এটা ভেজানো যাবে। আমরা অনেক সময় দেখা যায় গোটা ছোলা অনেকটা পরিমাণ কিনে ঘরে রেখে দিই, আর গোটা ছোলা অনেক দিন ঘরে রাখলে দেখবেন পোকা ধরে যায়, খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে যায়। তাই যে কৌটোর মধ্যে গোটা ছোলা বা মটর আপনারা রাখতে চান, তার মধ্যে 2-3টে তেজপাতা এইভাবে দিয়ে রাখবেন। কখনোই গোটা ছোলা মধ্যে দেখবেন তেজপাতা দেওয়ার কারণে পোকা ধরবে না। আর অবশ্যই ঢাকনাটা কৌটোর খুব ভালো করে টাইট করে আটকে রাখবেন, যাতে হাওয়া বাতাস না লাগে। আমাদের বাড়িতে যে মহিলারা থাকে বা আমরা নিজেরাই সিঁদুরের টিপ অনেকেই পরতে পছন্দ করি। দেখা যায় কপালে সিঁদুরের টিপ পরলে হয়তো প্রচণ্ড ঘাম হয়, ঘামের কারণে সিঁদুরের টিপটা একদম ঘেটে যায় বা কপাল বেয়ে চুইয়ে পড়ে। আর এরকমভাবে কোথাও যদি যাওয়ার থাকে, পুরো টিপটাই একদম ঘেটে নষ্ট হয়ে যায়। এই দেখুন, ঘামের কারণে কিন্তু এটা হবেই। তাই যদি আপনারা সিঁদুরের গোল টিপ পরতে পছন্দ করেন, সবার প্রথমে কি করবেন, যেখানটায় কপালের টিপটা পরেন সেই জায়গাটায় কোনো অয়েলি ক্রিম লাগিয়ে নেবেন বা ভ্যাসলিন লাগিয়ে নেবেন। তারপর যদি আপনারা টিপটা পরেন, দেখবেন যতই ঘাম হোক না কেন আপনাদের সেই জায়গা থেকে টিপটা সহজে কিন্তু উঠবে না। এমনকি টিপটা পুরোটা কপাল জুড়ে ঘেটেও যাবে না। দেখুন, আমি জল দিয়ে আবারও ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর টিপটা আমার রয়েছে। আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা চাবি থাকে বা ডুপ্লিকেট চাবি থাকে। দেখা যায় চাবির রিং থাকে না, এখানে সেখানে গুজে রাখলে চাবি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তালাটা নষ্ট হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের গার্ডার থাকে, চুলের পুরনো কোনো গার্ডার আপনারা নিয়ে নেবেন। আর এইভাবে গার্ডারটাকে চাবির যে ছোট্ট ছিদ্র থাকে, ছিদ্রের ভেতরে আপনারা ঢুকিয়ে নিন। এখানে দেখুন একটি কাঠির সাহায্যে আমি এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার গার্ডারের ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে টান দেব, ব্যাস দেখবেন সেট হয়ে যাবে গার্ডারটি। তারপর যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিন, সুরক্ষিত থাকবে, কোনো রকম চাবির রিংয়ের প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের থালা থাকে, কম বেশি প্রত্যেকেরই থালা বা প্লেট আপনারা নিয়ে নিন। এখানে আমি রুটি তৈরি করার একটি লেচি নিয়েছি, শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। অবশ্যই রুটি তৈরি করার লেচিটাকে নরম করে মাখতে হবে, মানে আটাটাকে। ওপর থেকে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেট দিয়ে এইভাবে দেখুন হালকা করে চাপ দিতে থাকবো। হালকা করে চাপ দিলেই কত সুন্দর পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে, ব্যালন চাকি ছাড়াই। এমার্জেন্সির সময় ট্রাই করে দেখতে পারেন। আমরা কম বেশি অনেক সময় বাটিতে কোনো খাবার খাই বা কোনো জিনিস রাখি, চামচ রাখলে দেখবেন বারবার চামচটা বাটির মধ্যে পড়ে যায়। এমনকি হাত দিয়ে আমাদের খাবারের ভেতর থেকে চামচটাকে আবার তুলতে লাগে। হাতে আমাদের প্রচুর পরিমাণে নোংরা জীবাণু থাকেই। এখানে আপনারা ক্লিপ নিয়ে নিন।
আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ, চামচের হ্যান্ডেলে এইভাবে যদি একটি ক্লিপ লাগিয়ে নিতে পারেন, তাহলে চামচটা কখনোই পাত্রের মধ্যে পড়ে যাবে না। এইভাবে সুন্দরভাবে চামচটা সেট হয়ে থাকবে। আমাদের বাড়িতে যখন আমরা এই ধরনের প্যাকেট জাতীয় কোনো জিনিস নিয়ে আসি, হয়তো প্যাকেটটাকে কেটে যে ভেতরের জিনিস থাকে কৌটোর মধ্যে ঢেলে রাখি, কৌটোর মধ্যে ঢালার পরও দেখা যায় বেশ কিছুটা জিনিস প্যাকেটে থেকে যায়। আমরা যদি গার্ডার দিয়ে রাখি বেশি দিন ভালো থাকে না, হাওয়া বাতাস ঢুকে। আপনারা একটি খুন্তি গরম করে নিয়ে এইভাবে কাটা জায়গায় চেপে ধরবেন, জায়গাটা সিল হয়ে যাবে, হাওয়া বাতাস ঢুকবে না। সূচে সুতো পরাতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। যাদের চোখের সমস্যা, এই কাজটি করা আরও বেশি কঠিন হয়ে যায়। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, একটি সেফটি পিন নিয়ে নিন। আমি এখানে নিয়ে নিয়েছি তামার তার। ইলেকট্রিক তারের ভেতরে যে তামার তার থাকে, সেই তামার তারটাকে এখানে আমি ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এখানে সেলুটেপ নিয়ে নিয়েছি। সেলুটেপের সাহায্যে তামার তারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নিলাম। এই দেখুন সেফটি পিনের ওপরে। এটা আপনারা সুতোর কৌটোয় ভরে রেখে দিন। যখন সূচে সুতো পরানো প্রয়োজন, সূচটাকে সবার প্রথমে তামার তারে ভরবেন, তারপর সুতোটাও তামার তারে ভরতে হবে। তারপর সূচটাকে বের করে নিন। ব্যাস, ছোট সূচে সুতো পরানো কতটা সহজ দেখুন। ভালো লাগলে অবশ্যই। বন্ধুরা, আপনার চুল কি একদম সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সেই? এমনকি বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল উঠে গিয়ে একদম টাক পড়ে গেছে? তাহলে অবশ্যই এই ঘরোয়া রেমেডিটির অ্যাপ্লাই করে দেখুন। চুল যেরকম আপনার সাদা চুল কালো হবে, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে, চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে যে আপনি চমকে যাবেন। এর জন্য কোনো রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই আপনাকে কিনতে হবে না। চুল হবে সিল্কি, শাইনি, এমনকি মজবুত, নতুন চুল গজাবে যেখানে চুল উঠে টাক পড়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ঘরোয়া রেমেডিটি দেখে নিই। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। ঘরে থাকা একটি দুটি জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের চুল কালো কলার হেয়ার ড্রাই। এমনকি চুল হবে মজবুত, সেই সঙ্গে ঘন। উচ্ছে বা করলার সবজি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। উচ্ছে বা করলার মধ্যে এমন কিছু উপাদান থাকে, যদি আমরা সঠিকভাবে সেটাকে ব্যবহার করি, তাহলেই আমাদের চুলকে প্রাকৃতিক উপায়ে কালো, এমনকি ঘন, মজবুত করে নিতে পারি। এখানে দেখুন আমি দুটো ছোট উচ্ছে নিয়ে নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে দেখুন উচ্ছেটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমাদের উচ্ছেটাকে গ্রেট করে নিতে হবে। উচ্ছের যে সবুজ অংশটা আছে শুধু সেটাকেই আমরা কিন্তু গ্রেট করব, সাদা অংশটাকে নয়। দুটো উচ্ছেরই আমি এখানে সবুজ অংশটাকে এইভাবে শুধু গ্রেট করে নিয়ে নিচ্ছি। সবুজ অংশটার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস, এমনকি অন্যান্য প্রপার্টিস থাকে, যেটা আমাদের চুলের জন্য যেরকম ভালো, স্বাস্থ্যের শরীরের জন্য ভীষণ ভালো। উচ্ছে কম বেশি তো আমরা প্রত্যেকেই খাই, তাই আপনারা একবার চুলে এইভাবে ব্যবহার করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। এখানে ভালো করে উচ্ছেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন উচ্ছেটার মধ্যে যে দানা দানা ভাব ছিল সেটা পুরোপুরি কিন্তু মানে গ্রেট হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে চেপে এইভাবে 3 থেকে 4 চামচ পরিমাণ মতো উচ্ছের রস আমি বের করে নিচ্ছি। এখানে আমাদের এইভাবে চেপে চেপে উচ্ছের রসটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। আমাদের অনেকেরই দেখবেন মাথায় উকুন হয়, খুশকি হয়, সেই সমস্যাটাও দূর করতে সাহায্য করে বন্ধুরা উচ্ছের রস। উচ্ছের স্বাদ কিন্তু তেতো, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তাই এটা যদি আপনারা ব্যবহার করেন, বাজার থেকে দেখবেন বাচ্চাদের যে উকুন হয়, আমরা কেমিক্যালযুক্ত তেল ব্যবহার করি, যেটা আমাদের বাচ্চাদের চুল বা বড়দের চুলকে আরও বেশি ড্যামেজ করে দেয়। এখানে উচ্ছের রসের মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি কি করব, উচ্ছের রসটাকে এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এখানে আমাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। কিভাবে এটাকে ব্যবহার করতে হবে অবশ্যই জানাবো। আর একটা জিনিস আমরা তৈরি করব বন্ধুরা, এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো মেথি দানা, 50 গ্রাম কালো জিরে
আর 50 গ্রাম মতো ভিঙ্গুরাজ পাউডার, যাকে কেশরটি পাতা বলে। 3টে উপকরণ কড়াইতে ভেজে ভালো করে আমি গুঁড়ো পাউডার করে নিয়েছি। এটা কিন্তু প্রাকৃতিক একটি হেয়ার ড্রায়ার কাজ করবে, চুলকে কালো করবে, সেই সঙ্গে চুলকে মজবুত করবে, চুলকে ঘন করতেও সাহায্য করবে এই প্রাকৃতিক হেয়ার ড্রাইটা। তাহলে এই যে প্রাকৃতিক হেয়ার ড্রাইটা আমরা তৈরি করে নিয়েছি, এটাকে কিভাবে ব্যবহার করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এটাকে আপনারা এইভাবে গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরে রেখে দিন। কারণ আমাদের বাড়িতে কেউ না কেউ হয়, দেখবেন বয়স্কদের তো হয়ই, বয়স্কদের চুলও কালো করতে প্রাকৃতিক হেয়ার ড্রাই ব্যবহার করুন, কেমিক্যাল যুক্ত নয়। অনেক সময় কেমিক্যাল যুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করলে অ্যালার্জির সমস্যাও দেখা দেয়। এখানে আমি 1 চামচ পরিমাণ পুরো মিশ্রণের গুঁড়োটা নিয়ে নিয়েছি। আপনারা যদি বাড়ির বাইরে বের হতে হয়, বাইরে যান, সেক্ষেত্রে তেল না দিয়ে অ্যালোভেরা জেল ব্যবহার করুন 1 চামচ পরিমাণ মতো। দেখুন অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। আর যদি বাড়িতে থাকেন তাহলে সরিষার তেল ব্যবহার করবেন। আর খুব ভালো করে এইভাবে সব উপকরণ দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন সব উপকরণ দিয়ে এখানে কিন্তু আমি খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই আপনারা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দর প্রাকৃতিক এখানে হেয়ার ড্রাই আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা। এটা আপনারা চুলে যদি লাগান, আপনাদের চুল যেরকম কালো হবে, সেই সঙ্গে চুল ঘন হবে, মজবুত হবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। কারণ এখানে ভিঙ্গরাজ পাউডার রয়েছে, সেই সঙ্গে মেথি আর কালো জিরে রয়েছে, যেটা প্রত্যেকটা জিনিস চুলের জন্য ভীষণ ভালো। কোনটা আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদের মাথাতেও, মানে অল্প বয়সেও চুল এরকম সাদা হয়ে যায়। এবার অল্প বয়সেই যদি আমরা হেয়ার ড্রাই ব্যবহার করি, সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই আপনারা বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই বাচ্চা বা বড় কেউ লাগাবেন না। এইভাবে প্রাকৃতিক হেয়ার ড্রাই তৈরি করুন। যেখানে সাদা চুল হয়ে গেছে সেই জায়গাটায় আপনারা এইভাবে লাগিয়ে নিন। দেখবেন সাদা চুল পুরোপুরি কালো তো হবেই, সেই সঙ্গে আপনাদের চুলের গোড়া কত সুন্দর মজবুত হবে। যেখানে চুলটা সাদা ছিল সেই অংশে আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা। এইভাবে আপনারাও লাগিয়ে নেবেন। আপনারা মাথার স্ক্যাল্পেও এটা লাগাতে পারেন, কোনো ক্ষতি করে না, এর কোনো রকম সাইড এফেক্ট নেই। আর দেখবেন পুরোপুরি চুলটা ধীরে ধীরে কালো হয়ে যাবে। এবার আমাদের বাচ্চাদের অনেক সময় মাথাতে খুব উকুন হয়, তখন আপনারা কি করবেন, এই যে উচ্ছের রস আর নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিলাম। এই উচ্ছের রস আর নারকেল তেলটাকে আপনারা বাচ্চাদের মাথাতে ভালো করে লাগিয়ে মাসাজ করে দিন। এতে দেখবেন খুশকির সমস্যা যেরকম দূর হবে, সেই সঙ্গে যাদের বাচ্চাদের মাথাতে উকুন হয় বা বড়দের মাথাতে উকুন হয়, উচ্ছের স্বাদ তেতো হওয়ার কারণে উকুন খুব দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে। এমনকি এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত তেল ব্যবহার করতে হবে না, আপনারা বড়রাও এটা ব্যবহার করতে পারেন। আর উচ্ছের রস চুলের গোড়ার জন্য ভীষণ ভালো, চুলের গোড়াকে মজবুত করে। বন্ধুরা এই রেমেডিটি যদি ট্রাই করে থাকেন খুব ভালো রেজাল্ট পাবেন। আমি নিজেও ট্রাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এমনকি উচ্ছের রস চুলকে কিন্তু পুষ্টি যোগাতেও সাহায্য করে। এইভাবে দেওয়ার পর মাসাজ করে নিতে হবে বড়দের চুলেও। এই দেখুন ভালো করে দিয়ে একটু মাসাজ করে নিন, 1-2 ঘন্টা রেখে দিন, তারপর শ্যাম্পু করে নিন। দেখবেন উকুন তো বের হবেই, চুলের জন্য কতটা ভালো আর কতটা বড় লম্বা চুল ধীরে ধীরে হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করি, বোতল থেকে তেল ঢালতে গেলে দেখা যায় তেলটা বেশি পড়ে যায়, এতে আমাদের তেলের খরচ বেড়ে যায়। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা, কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা থাকে, ছোট্ট করে গোল করে নিন, পেনের একটি ওপরের ক্যাপ মাথার অংশে ফুটো করে সেটাকে ঢুকিয়ে দিন, দেখবেন দারুণ একটি জিনিস তৈরি হয়ে গেল। এখানে আপনারা তেলের বোতলের ঢাকনায় লাগালে কখনোই বেশি তেল পড়বে না, অল্প তেল পড়বে, তেলের খরচ কম হবে। আপনারা কখনো এইভাবে আপনাদের মিক্সার জারে তেলের ব্যবহার করেছেন? মিক্সার জারে কেন আমরা তেলের ব্যবহার করব চলুন জেনে নিই। অনেক সময় পেস্ট করলে ঢাকনায় প্রচুর পরিমাণে খাবার লেগে থাকে বা মশলা লেগে থাকে, সেটাকে আবার পরিষ্কার করতে লাগে, কাচাতে লাগে। তাই কোনো কিছু পেস্ট করার আগে ঢাকনায় সামান্য একটু পরিমাণ তেল দিয়ে নিন। তারপর যদি পেস্ট করেন তাহলে কি হবে, ঢাকনায় যে মশলা বা জিনিস পেস্ট করলে লেগে যায় সেটা দেখবেন জল দিয়ে এইভাবে একটু ধুয়ে দিলেই
সব পুরোটাই নেমে আসবে, একটু ঢাকনা লেগে থাকবে না, পরিষ্কার থাকবে ঢাকনা। বন্ধুরা দেখবেন মিক্সার জার যখন আমরা মশলা পেস্ট করি বা কোনো কিছু পেস্ট করার পর যখন ধুই, এই যে ব্লেডটায় অনেকটা জল থেকে যায়, আর এই জলটা শুকাতে অনেকটা সময় লাগে। আমরা অনেক সময় এইভাবে উল্টো করে রাখি, এতে কি হয় ব্লেডটায় দেখা যায় জং ধরে যায়, খুব তাড়াতাড়ি আমাদের ব্লেডটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও আপনারা যে কোনো মশলাই পেস্ট করুন, সামান্য পরিমাণ সরিষার তেল না হয় আপনারা রিফাইন তেল, এইভাবে ব্লেডের মধ্যে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিন। এইভাবেও যদি আপনারা কয়েক ফোঁটা তেল একটু লাগিয়ে নিতে পারেন, তাহলেও দেখবেন ব্লেডের যে জলটা লেগে থাকে সেই জলটা থাকবে না, এর ফলে জং ধরবে না, অনেক দিন ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, অনেক সময় দেখবেন এই ধরনের মোজাগুলোকে আমরা এখানে সেখানে রেখে দিই, এমনকি একটি মোজা খুঁজে পাই আরেকটি খুঁজে পাই না, খোঁজাখুঁজি করতে অনেকটা সময় লেগে যায়। একটি বড় ধরনের সেফটি পিন নিয়ে নিন, সেফটি পিনের সাহায্যে সবগুলো মোজা এইভাবে আপনারা আটকে নিন। তাহলে কি হবে, মোজাগুলো দেখবেন একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, কোনো মোজাই হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকবে না, যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাবেন। কম বেশি আমরা মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করি কোনো কিছু পেস্ট করার জন্য। অনেক সময় কি হয়, ব্লেডের ধারটা চলে যায়, আবার আমাদের ব্লেডটাকে চেঞ্জ করতে লাগে, এতে কিন্তু আমাদের হাজার হাজার টাকা খরচা হয়। তাই বাড়িতে কিছুদিন অন্তর অন্তর যদি আমরা এই কাজটা করি, আমাদের ব্লেডের ধার সবসময় বজায় থাকবে, ব্লেডের ধার নষ্ট হবে না। ডিম খাওয়ার পর ডিমের যে খোসাটা থাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, সেই ডিমের খোসাটাকে আপনারা মিক্সার জারের মধ্যে দিয়ে দিন। তারপর ঢাকনাটা বন্ধ করে কয়েক সেকেন্ড একটু ঘোরান, মানে একটু চালাবেন বন্ধ করবেন, চালাবেন বন্ধ করবেন, এইভাবে ঘোরাতে হবে। তাহলেই দেখবেন কত সহজেই আপনাদের মিক্সার জারের যে ব্লেডটার ধার চলে যায় সেই ধারটা ফিরে আসবে। এমনকি কিছুদিন পর পর আপনাদের ব্লেড চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, এতে কিন্তু আপনাদের অনেকটা টাকা বেঁচে যাবে বন্ধুরা। ভালো করে ঘুরিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে, আর যে ব্লেডের ধার চলে যাচ্ছিল সেই ধারটাও কিন্তু সহজেই ফিরে এসছে। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারের ঢাকনা থাকে, কম বেশি দেখবেন এই ধরনের কন্টেনারের ঢাকনা কিন্তু থাকেই, যেটা হয়তো কন্টেনারটা নষ্ট হয়ে গেছে। তা আমি এরকম ধরনের এক্সট্রা একটি ঢাকনা নিয়ে নিয়েছি, কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে ঢাকনাটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। ওপরে আমি একটি বড় সেফটি পিন এইভাবে লাগিয়ে নিচ্ছি, সমান করে বড় একটি সেফটি পিন আমাদের লাগিয়ে নিতে হবে, যাতে সহজেই ভালো করে ধরতে পারি। অনেক সময় আমরা যারা নতুন গৃহিণী, ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে এইভাবে কন্টেনারের ঢাকনাটা সেফটি পিনের মধ্যে আঙুল ঢুকিয়ে সামনে রাখবেন। তারপর যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান কেটে নিতে পারবেন, কোনো রকম আপনাদের হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা একটা পদ্ধতি। আরও একটি পদ্ধতি আছে, সেটার সাহায্যেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন বাঁধাকপি। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি বা পিলার থাকে, এটার সাহায্যে যদি আমরা বাঁধাকপি এইভাবে কাটি, তাহলে দেখুন কতটা সুন্দর ঝিরিঝিরি করে আমরা এখানে বাঁধাকপিটা কেটে নিতে পারছি। এইভাবে বাঁধাকপি কাটলেও কিন্তু কোনোভাবেই আমাদের হাত কাটবে না। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন কি হয়, আমরা যখন ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে যাই, অনেক সময় ভাত বেশি ফুটে তলায় পুড়ে যায়, বা ভাতে কম জল দিলেও পুড়ে যায়। সেক্ষেত্রে পোড়া গন্ধ কীভাবে সরাবেন, ভাতের মধ্যে একটি আদা খোসা ছাড়িয়ে 10 মিনিটের জন্য গরম ভাতে দিয়ে রেখে দিন। তারপর 10 মিনিট পর আদা সরিয়ে নিলেই ভাতের পোড়া গন্ধ চলে যাবে। আমরা যে চাল খাই, অনেক সময় দেখবেন আমরা অনেকটা পরিমাণ চাল একসাথে কিনে এনে রেখে দিই ঘরে, আর কিনে এনে রেখে দিলে ঘরেই দেখুন ছোট ছোট পোকা চালের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে, আর এই পোকাগুলি হলে চালটাকে পুরোটা নষ্ট করে দেয়, আমাদের সব চাল বেকার হয়ে যায়।
তাই চালের মধ্যে আপনারা এইভাবে নিম পাতা, শুকনো লঙ্কা বেশ কিছুটা দিয়ে রেখে দিন। চালের মধ্যে কখনো পোকা ধরবে না, অনেক দিনের জন্য আপনাদের চাল ভালো থাকবে। ভেন্ডির সবজির সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যত বছরের পুরনো হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথায় থাকুক না কেন বন্ধুরা, খুব সহজেই আরাম পাবেন। ব্যথা কমানোর জন্য কোনো রকম বাজার থেকে পেন কিলার, স্প্রে, মলম ব্যবহার করতে হবে না। একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা উপকার পাবেন। সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। কিন্তু এই ভেন্ডির সবজিটা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি, আমাদের ব্যথার জায়গায় খুব সহজেই কিন্তু ব্যথার থেকে আমরা আরাম পেতে পারবো বন্ধুরা। কারণ ব্যথা কমানোর জন্য দেখবেন আমরা অনেকেই অনেকটা টাকা খরচা করে পেন কিলার খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিভাবে অ্যাপ্লাই করলে বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথার থেকে সহজে আরাম পাবো চলুন দেখে নিই। এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে এইভাবে ভেন্ডিটাকে ধীরে ধীরে গ্রেট করে নিতে হবে। ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা আছে সেটা কিন্তু আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। তাই এটাকে দেখুন আমি এইভাবে ধীরে ধীরে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর এটা আপনারা যে কোনো বয়সেই যে কেউ অ্যাপ্লাই করতে পারেন। যে বাচ্চা থেকে বাচ্চাদেরও অনেক সময় দেখবেন খেলাধুলো করতে গেলে চোট লাগে, তাই ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, তখন ওষুধ না খাইয়েও, মারাত্মক হলে, বেশি বাড়াবাড়ি হলে তো অবশ্যই ডাক্তার দেখে ওষুধ খেতে হবে, কিন্তু হালকা যদি চোট লাগে আপনারা এই রেমেডিটি তখন অ্যাপ্লাই করতে পারবেন। খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। ভেন্ডির মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেই সঙ্গে থাকে দস্তা, ম্যাগনেসিয়াম, এমনকি সালফারও পাওয়া যায়, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। দেখুন এখানে আমি ভেন্ডিটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিলাম বন্ধুরা। এবার এই ভেন্ডির মধ্যে আরও কিছু উপকরণ আমরা ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রসুন, এমন একটি উপাদান যেটা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আপনারা 1 কোয়া বা 2 কোয়া এইভাবে রসুন নিয়ে নিন, আর রসুনের খোসাটাকে ভালো করে আপনারা এইভাবে ছাড়িয়ে নিন। দেখুন আমি এখানে 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনের কোয়াটাকে ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে রসুনটাকেও গ্রেট করে দিচ্ছি। এখানে দেখুন রসুনটাকেও আমি কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিলাম, যাতে রসুনের মধ্যে রসটা থাকে সেটা ভালোভাবে বের হয়। এবার রসুনটাকেও এর সঙ্গে ভালো করে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে আর দুটো জিনিস ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা। হলুদ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেও এমন একটি প্রাকৃতিক জিনিস বন্ধুরা, যেটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। এই কালো জিরে হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। এখানে আমি সন্দক নুনটা ব্যবহার করেছি। ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমাতে সন্দক নুন ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এখানে এই মিশ্রণটাকে কি করব, এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে আমি দেখুন সরিষার তেল ব্যবহার করলাম। আপনারা সরিষার তেলের পরিবর্তে তিলের তেল বা রেড্ডির তেল ব্যবহার করতে পারেন, সেটাও ভালো, আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, একদম লো ফ্লেম করে নিয়েছি, আর লো ফ্লেমে এটাকে কন্টিনিউ
এইভাবে নাড়াচাড়া করব আর তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই টোটকা তো অবশ্যই অ্যাপ্লাই করব। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, সূর্যের আলোতে থাকতে হবে। ক্যালসিয়ামের অভাব হলে, ভিটামিন ডির অভাব হলেও কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা করে, বাতের ব্যথা শুরু হয়। ভিটামিন ডির মেন উৎস সূর্য। সকালের 1 ঘন্টা সূর্যের আলোতে থাকুন আর ক্যালসিয়ামের যুক্ত খাবার খান, তিল খান, বাদাম খান, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি প্রাকৃতিকভাবে পূরণ হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে এইভাবে ফুটিয়ে নিচ্ছি আমরা। আর এইভাবে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করছি। এই দেখুন এখানে আমার তেলটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। তেলের থেকে একটি গন্ধ বের হতে শুরু করেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব। আর তেলটা এখনো প্রচণ্ড গরম, তাই এতটা গরম ব্যবহার করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। মানে যতটা আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে। সময় দেখবেন বন্ধুরা, আমরা যখন রুটি বেলতে যাই, এই যে আমাদের হাতের যে কবজি আছে না, এই কবজিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে, বা অনেকটা সময় তরকারি নাড়াচাড়া করলেও এই যন্ত্রণাটা হয়। বা আমরা অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, দেখা যাচ্ছে যে এই যে আমাদের মালাই চাকিটা কটকট একটি আওয়াজ হচ্ছে, এমনকি নিচে বসলে কারো সাহায্য ছাড়া আমরা ওপরে উঠতে পারছি না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। তাই প্রথমে যে কাজটি করতে হবে, যেখানেই ব্যথা হোক, হাঁটুতে বা হাতের কবজিতে বা কনুইতে, যেখানেই ব্যথা হোক, সবার প্রথমে আমরা ব্যথার জায়গায় যে কাজটি করব। এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি গরম জল। যতটা গরম জল আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম নিতে হবে। একটি কাপড় আমি এখানে ভিজিয়ে নিলাম। এবার আমরা কি করব, যেখানে আমাদের ব্যথা, সে হাঁটুতে ব্যথা হলেও হাঁটুতেও এইভাবে আপনারা গরম জলে সেঁক দিন। 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে এইভাবে গরম সেঁক করতে হবে ব্যথার জায়গায়। এইভাবে ব্যথার জায়গায় গরম সেঁক করলে দেখবেন রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা কমে। যদি আপনাদের হাতের কবজিতে ব্যথা করে, কবজিতেও এইভাবে খুব ভালো করে আপনারা একটু গরম সেঁক দিয়ে নেবেন। তারপর যে তেলটা আমরা তৈরি করে নিয়েছি বন্ধুরা, এই তেলটা সহজে কিন্তু নষ্ট হয় না। তা যেখানেই ধরুন আপনাদের হাতের কবজিতে ব্যথা রয়েছে, হাতের কবজিতে সামান্য পরিমাণে তেল নিয়ে এইভাবে মালিশ করুন। উষ্ণ গরম অবস্থায় কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নয়। এইভাবে তেলটা দিয়ে মালিশ করবেন 5 থেকে 6 মিনিট, দেখবেন কত সহজেই আপনারা আরাম পাবেন। এটা অল্প ব্যথার জন্য আমি বলছি। আর যদি কোমরে, হাঁটুতে অসহ্য ব্যথা হয়, কি করতে হবে তাহলে? সবার প্রথমে এইভাবে তেল নিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আপনারা মালিশ করুন। এইভাবে ভালো করে মালিশ করবেন, তাহলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হবে, ব্যথা খুব সহজেই কমতে সাহায্য করবে। তারপর এই যে মিশ্রণটা রয়েছে না, এই মিশ্রণটাকে আপনারা নিয়ে নিন। ব্যথার জায়গায় খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিন। মানে যতটা গরম সহ্য করতে ভালো করে মিশ্রণটা দিয়ে দিন। তারপর কোনো কাপড় দিয়ে আপনারা জায়গাটাকে এইভাবে বেঁধে রাখুন 10 থেকে 15 মিনিটের জন্য, বা যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা পরে কি করবেন, জায়গাটাকে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধোবেন না, এইভাবে একটু মালিশ করুন। আপনারা পরপর 3-4 দিন করুন, দুবেলা করে। আশা করছি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথার থেকে আরাম পাবেন।